তো ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে। এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইবটি করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ মনে করে সাবস্ক্রাইবটি করে যাবেন। আর হ্যাঁ, ছোট করে একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো এই আর কি। তো এই যে ছোট মাছ আর কি আমি এখন কাটবো, যে নলা মাছ বলে নাকি, আমি মাছ নিয়ে আসছিলাম। তারপর রান্না তো বসিয়ে দিয়েছি, রান্না 2 চুলায় বসিয়ে দিই, আমি মাছগুলো কাইটে নিব। তো এখান থেকে কিছু মাছ অল্প করে আমার জন্য আমি আর কি রান্না করব, আর বাকিগুলো উঠায় রাখবো, কালকে আবার রান্না করে নিব। তো রান্নাবান্না পুরাটা আমি দেখাইতে পারলাম না, আমার আরও কিছু কাজ ছিল ঘরের। তো এই তো রান্নাবান্না কিন্তু শেষ হলো। এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে নিলাম। তারপরে এখন বটবডি আলু দিয়ে টমেটো দিয়ে তেলাপিয়া মাছ আমার বাসা আমার হাজব্যান্ড খায় না, তবে আমরা খাই, এই জন্য নিয়ে আসছিলাম। আর এখানে এই যে ভাত, তারপর হচ্ছে এই যে আমার জন্য ছোট মাছটা রান্না করলাম টমেটো দিয়ে। এই তো এই ছিল আজকে আমাদের দুপুরে খাবার দাবারের মেনু। তো আমরা দুপুরবেলা খাবো, আর যা থাকবে রাতে আর কি গরম করে খাওয়া যাবে। আমি আবার একবেলাই রান্নাবান্না করি, আর এই বিরিয়ানিটা রান্না করেছিলাম তো সকালে আর দুপুরে খাওয়া হয়েছিল। দুপুরে বলতে কি ওই তো আর কি বিকেলবেলা। তো যাই হোক, তারপরে হচ্ছে এটা হলো রাতের ভিডিওটা। তো রাতে আবার একটু ভিডিও করেছিলাম। এই যে আমার হাজব্যান্ড না আম নিয়ে আসছিলো, তো এই যে আমগুলো এখন সব বের করবে, কারণ আমগুলো না এইভাবে ঝুড়িতে থাকলে নষ্ট হয়ে যাবে। আর এখন যে গরম পড়ছে, এই গরমে আম ঝুড়িতে রাখা সম্ভব না। সবগুলো আম এই যে এইভাবে কাগজ বা একটা পলি বিছিয়ে তারপরে এইভাবে আর কি ছড়াইয়া রাখলে না আমগুলো বাতাসে ভালো থাকবে, অনেক দিন থাকবে ভালো। তো এখানে আর কি কিছু কিছু আম আবার ওই যে পাইকা গেছে, দেখতেই পাচ্ছেন। এই আমগুলো না এত মিষ্টি, দেখতেই বোঝা যাচ্ছে অনেক ভালো আর কি মিষ্টি হবে। তো আমার হাজব্যান্ড বলতেছে আমি আর কি নামিয়ে বা এইভাবে আর কি রাখি। আমগুলা থেকে একদম গরম একটা ভাপ আসতেছিল, একদম পুরা গরম হয়ে গেছিল গা। এখন বের না করলে না সকালে আবার উঠে দেখতাম কি যে আমগুলো কিছু কিছু আম নষ্ট হয়ে গেছে গরমে আর কি। গরমের যে প্রচুর গরম পড়ছে না, গরমের আম পাইকে গেছে আরও বেশি। এই যে কত সুন্দর কয়েকটা আম দেখছেন পাকছে, আমগুলো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একদম পাকা পাকা আম, টসটসা, ভালোই লাগতেছে দেখতে, কিন্তু ভালো লাগতেছে দেখেন। তো এখন আমি এখান থেকে এই যেগুলো একটু বেশি পাইকে গেছে এইগুলো আর কি আমি কাটবো। তো সবগুলো তো কাটা সম্ভব না, এত আম খাওয়া ঠিক না একদিনে, আর এতগুলো আম আমরা খেতেও পারবো না। যেগুলো পাকছে পাকা থেকে কিছু কিছু আম এখন আমি এই যে কাইটা নিতেছি। আমি কাটতেছি আর খাচ্ছিলাম, এত মজা লাগতেছে আমগুলো, একদম মিষ্টি, কড়া মিষ্টি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো এখন এই যে এগুলো আর কি ধুয়ে টুয়ে ভালোভাবে আমি আর কি আম কাইটা নিব। শোনেন, হয়তো আপনারা বলবেন দেখে আপনি বুঝতে পারছেন মিষ্টি হবে। হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি আমগুলো মিষ্টি হবে, যেহেতু এত সুন্দর আমগুলো পাইকে গেছে, তারপরে একদম দেখতেও সুন্দর লাগতেছে, তাই আর কি বললাম। আর আমি তো এই যে কাটতেছি আর খাচ্ছি, এই জন্য বলছি অনেক মিষ্টি। আর এইটা কিন্তু তারপরের দিনের ভিডিওটা। সকালবেলা আমি একটু হাঁটতে গেছিলাম, তখন এই বিড়ালটার যন্ত্রণায় আমি এখানে একটু বসছিলাম, আমাকে আমার পিছনে ঘোরাফেরা করতেছে, মনে ক্ষুধা লাগছে, তাই আমি আবার একটু কেক কিনে দিলাম। এই যে কেক খাচ্ছিল, তারপর আমি আবার বাজার সদাই করে নিয়ে আসছিলাম। এটা আবার তারপরের দিন কি এটা আবার শুক্রবারের ভিডিওটা, আজকের ভিডিওর সাথে দিয়ে দিছিলাম এরকম। তো এই যে মুরগিটা রান্না করে নিতেছি, আর অনেক দিন পর আমি আর কি লাল চাল নিয়ে আসলাম আমার জন্য। তো ভাবলাম যে আজকে লাল চালের ভাত রান্না করি, দেখি বাচ্চারা যদি খায় তাহলে সব সময় আমি লাল চালের ভাত আর কি বাসায় রান্না করবো, না খেলে তো নাই, তাহলে আমার জন্য অল্প করে রান্না করব। তো আমি অনেক দিন পর লাল চালের ভাত খেলাম, ভালোই লাগলো। আর আজকে আমার খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, 4টার মতন বাজে। ঘরে কাজকর্ম সব শেষ করে সবাইকে খাবার টাবার দিয়ে লাস্টে আমি বসছি খেতে, এই জন্য আর কি দেরি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।